ভাই হাত টেকনি করেন। আমি হাঁটতে বের হয়েছি, ধোয়ের বাজারের দিকে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে ঠিক মনে হোসেন রানার বাড়ির যে রাস্তাটার মাথায় পদ্মার পারে মানে দুইটা মোটরসাইকেলে 4 জন মানুষ এসে ওনাকে এলোপাথারি গুলি করে। তো আমি বাসায় ছিলাম, আমাকে কেউ ফোন দিল, যাওয়ার পরে আমি যাই দেখি যে উনি পড়ে আছে। ওখানে আরও কিছু লোকজন ছিল, তাদের কাছ থেকে জানতে পারলাম যে 2টা মোটরসাইকেল করে 4 জন লোক এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ওনাকে এলোপাথারি এসে প্রায় 3 থেকে 4টা দিকে মাথা দিয়ে দুইটা একটা ছিল করে মানে গালের পাশে বের হয়ে গেছে আর পিছনে আছে এটা হচ্ছে লাস্টে সরাসরি লেগে গেছে। আমরা কাছে জানালাম এই অবস্থায় ফজরের নামাজ পড়ে তারপরেই দুর্বৃত্তরা তার উপরে গুলিও করছে এবং স্টেপও করছে, আমরা যতদূর জানতে পারলাম। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের গোয়েন্দা টিম এদিকে কাজ করতেছে, আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতেছি আর তদন্ত অব্যাহত রাখছি। এখনো পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি তদন্তের সাথে আপনাদেরকে আমরা বলছি না, তবে খুব তাড়াতাড়ি রহস্য চাচ্ছি। আমরা যতটুকু জানছি উনি দীর্ঘদিন ধরেই বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি ছিলেন হয়তো। এখন সব কিছুই আমরা খতিয়ে দেখছি, আসলে এখানে রাজনৈতিক কোনো কিছু আছে কিনা অথবা ওনার আন্তঃকন্দল কোনো কিছু আছে কিনা, সব কিছু খতিয়ে দেখি আমরা তদন্তের সাথে এই মুহূর্তে কিছু বলছি না।